আসসালামু আলাইকুম। AridHost ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে cpanel এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো প্রথমে আপনাদের cpanel এ লগইন করে নিতে হবে। এখানে আমি একটা cpanel এ লগইন করে নিয়েছি। দেন হচ্ছে আপনারা দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। একটা হচ্ছে সফটকুলাস সফটওয়্যারের মাধ্যমে, আরেকটা হচ্ছে আপনারা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসের যে ফাইল আছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আপনারা তাদের ওয়েবসাইট থেকে এখান থেকে ডাউনলোড করে সেটা আপনাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল যে ফোল্ডার আছে ওইখানে এক্সট্রাক্ট করলে আপনারা ওইখানে থেকে ইনস্টল করতে পারবেন। ঠিক আছে। আর আজকে আমি দেখাবো কিভাবে cpanel এর মাধ্যমে করবেন। তো এখানে দেখবেন যে সফটকুলাস অ্যাপ ইনস্টলার আছে। তো সফটকুলাস অ্যাপ ইনস্টলার এটা ইউজ করে আমরা আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এখানে আপনারা দেখবেন যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যারগুলোস। তো এখান থেকে একটা জাস্ট ক্লিক করে দিব। তারপরে আমাদেরকে এখানে প্যানেলে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের কোনো ইনস্টলেশন নাই, ঠিক আছে। তো যদি থাকতো এখানে দেখাইতো, ঠিক আছে। তো আমরা কি করব, নতুন একটা ইনস্টল করব। তো এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দিতে হবে। তো এখান থেকে আমরা HTTPS সিলেক্ট করব এবং এখানে ডোমেইনটা থাকবে। আর এটা ইন ডিরেক্টরি, এটা আপনারা যদি এই যে ওয়ার্ডপ্রেসটা কোনো একটা ফোল্ডারে ইনস্টল করতে চান, সেক্ষেত্রে এখানে সেই ফোল্ডারের নামটা দিবেন, ঠিক আছে। তো আমি এখানে সরাসরি ডোমেইনের মেইন রুটে করব, ইনস্টল করব। তো এখানে আমি ফোল্ডার নামটা সব কেটে দিলাম, ঠিক আছে। তো এখানে আপনাদের সাইটের একটা নাম দিবেন, ডেসক্রিপশন এগুলো দিবেন। আর এই পাশে আপনাদের ওয়ার্ডপ্রেস লগ ইন করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো থাকবে সেগুলো এখান থেকে আপনারা সেট করে নেবেন। তো এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন আপনারা। তারপরে এখান থেকে ইমেলটা চেঞ্জ করে দিতে পারেন। আপনারা আপনাদের নিজেদের ইমেলগুলো দিবেন, তাহলে যদি ফরগট পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনারা রিসেট করতে পারবেন। তো এখান থেকে আপনারা আর কিছু করতে হবে না, জাস্ট নিচে থেকে ইনস্টল বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তবে অ্যাডভান্স অপশনে আপনারা এখানে ডাটাবেজের নেম দিতে পারবেন, ঠিক আছে, এবং টেবিল প্রিফিক্স দিতে পারবেন। এই দুইটা অপশন এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট ইনস্টলে ক্লিক করলেই আপনাদের ইনস্টলটা শুরু হয়ে যাবে। তো দেখুন, কংগ্রাচুলেশন, এখানে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। তো আমি যদি এই ওয়েবসাইটেতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কিনা। তো এই যে দেখেন, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সাইট, ঠিক আছে। একটা এই যে পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস কিন্তু সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।